সামান্য একটি বৃষ্টি হলেই ভিজে যেতে হয় তাদের। এক কথায় ভালো নেই তারা। এতক্ষণ বলছিলাম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শাহাদত মণ্ডলের গল্প। একসময় পেশায় ভ্যান চালক ছিলেন তিনি। বর্তমানে সেটিও করতে পারছেন না বয়সের ভারে। মাঝে মাঝে পরের জমিতে দিনমজুরের কাজও করেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! বৃদ্ধ শাহাদত মণ্ডলের পরিবারে ছিল সর্বমোট 7 জন প্রতিবন্ধী, যার মধ্যে 2 জন মারা গেছেন। এখন আছেন 5 জন সদস্য। একমাত্র পুত্র মানসিক ভারসাম্যহীন। নিজের স্ত্রীর বড় বোন এবং তার স্ত্রীর ছোট বোনের দায়ভারও তার উপর। তারা সবাই অন্ধ প্রতিবন্ধী। এতিম অসহায় এই প্রতিবন্ধীরা মানবতার জীবনযাপন করছেন। অনাহারে অর্ধাহারে কাটছে তাদের জীবন। কখনো একবেলা খেয়ে আবার কখনো না খেয়ে উপোস থাকতে হচ্ছে। আমরা সরজমিনে গিয়ে দেখলাম আলু ভর্তা ভাতের ব্যবস্থা রাতের জন্য। অনেক দিন হয়ে গেছে 3 বেলা খাবার খাওয়া হয়নি তাদের। প্রশ্ন করেছিলাম কতদিন তারা মাছ ভাত খায়নি। উত্তর শুনে 2 চোখের পানি ধরে রাখতে পারিনি। 3 মাস আগে সর্বশেষ মাছ ভাত খেয়েছিল এই পরিবারের সদস্যরা। প্রতিদিন শহরের আলো ঝলমলের রেস্টুরেন্টে কত শত খাবারের মাঝে ডুবে থাকি আমরা। ভুলে থাকি অনেকগুলো জীবনের গল্প, তারাও আমাদের মতো মানুষ, কিন্তু অনাহারী মানুষের গল্প। জীবন ডায়েরির স্মৃতির পাতায় জায়গা করে নেয় কত সুখ, কত দুঃখ, কত হাসি, কত কান্না, কত পাওয়া না পাওয়ার অতীত। কিছু সুন্দর কিংবা অসুন্দর, কতবা রূঢ় বাস্তবতায় ভরা। সফলতা আর ব্যর্থতার চাদরে মোড়ানো কত গল্প জন্ম নেয়। হাজারো অভিজ্ঞতা, ভালো খারাপ লাগা, কোনোটা অনুভূতিপ্রবণ আবার কোনোটা অনুভূতিহীন। পথ চলতে গিয়ে এদের ভুলে গেলে চলে না। এরা আমার আপনার পরমাত্মীয়। চলুন এদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত করি, একসাথে বাঁচি, সার্থক করি এই সংক্ষিপ্ত জনম। আমার সংসারে 5 জন আছে লোক, তো 3 জন এলাকা অসুস্থ, 1 জন ভালো। তা কামাই করে আমি খাওয়াচ্ছি, দেখাশোনা সবই আমার। সংসার চালাতে করতে হচ্ছে, কষ্ট মাসকে চালাচ্ছে। দিন ভাতটা চলে যাচ্ছে, এক তো খাচ্ছে এক তো খাচ্ছি, এইভাবে চলে যাচ্ছে। খুঁটি মুটি ভেঙে গার পর পড়ে যাবে না ঘর। এখন আমি কি করব? নিজে আজগুন মানুষ, নিজে পা মা ভেঙে কুকুড়া হয়ে নয়েছে। আমিও তো কাজ করতে পারি না, এনে তো পাগলকে খাওয়াবো। খুব কষ্ট হচ্ছে আমার।